নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। বর্তমানে করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। আমি ভিডিও বানাই। তো এই ভিডিওটা প্রত্যেক বছর আমি ছোট রিলস বা বড় ভিডিও বানাই, ছোট ভিডিও আর কি, কারণ এটা আমার খুব ফেভারিট টপিক। এখনকার বর্তমান সমাজে মর্নিং রিচুয়ালস, যে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজ, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান প্রতিনিয়ত। এই যে বললাম কথাটা আর কি, পার্সোনাল ডেভেলপমেন্ট বা নিজের উন্নতি করা, এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই মর্নিং রিচুয়ালসটা করা। এবং এই যে সেভার্স এবং মুভার্স, শর্ট ফর্ম আর কি, এইগুলো কিন্তু কিছু নিয়মিত অনুশীলন, প্র্যাকটিস, যেগুলো আপনাকে দীর্ঘমেয়াদী সুস্থতা, এই সুস্থতা কিন্তু মানসিক এবং শারীরিকভাবে সুস্থতা, আপনার বডি, মাইন্ড এবং স্পিরিটের অ্যালাইনমেন্ট হবে এবং আপনি আস্তে আস্তে আপলিফমেন্ট হবে আপনার আর কি। যেটা প্রথমেই বললাম যে আপনার পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল ডেভেলপমেন্ট বোথ ফিজিক্যালি এবং মেন্টালি সম্ভব যদি আপনি সকালে উঠে এগুলো ফলো করতে পারেন নিয়মিত। এই যে বইটা আছে দ্য মিরাকেল মর্নিং, বা রবিন শর্মার বই আছে 5 AM ক্লাব, এই সকালবেলাটা খুব গুরুত্বপূর্ণ। এবার যদি মনে হয় সকালে আপনি সময় পাচ্ছেন না, তাহলে আপনাকে সন্ধ্যাবেলায় করতে হবে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে ভোর 5টায় ঘুম থেকে উঠে এইগুলো অনুশীলন করা। যদি আপনি ট্রায়াল হিসাবে নিতে পারেন, আপনি 1 মাস এটা চেষ্টা করুন, আপনি আপনার পরিবর্তন নিজে নিজেই বুঝতে পারবেন। যদি আপনি রেজলিউশন করেন নতুন বছরে, যে ঠিক আছে 2026 আমি জীবনে কিছু একটা করতে চাই, তো প্রথম আপনাকে যেটা স্ট্রং হতে হবে বোথ ফিজিক্যাল এবং মেন্টালি, তার একটা অন্যতম ধাপ হচ্ছে এইগুলো করা। সেভার্স বা মুভার্স, ডেলি যদি 1 ঘন্টা সময় দেন, আমি সেভার্সে পুরো টাইম ধরে ধরে বলছি আর কি, তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে আর কি। তো মুভার্সের প্রথম যেটা হচ্ছে মেডিটেশন, যেটা খুব ট্রেন্ডিং টপিক একটা মেডিটেশন আর কি। মেডিটেশন অনেকগুলো ফর্ম হতে পারে, আপনি অনেক রকম মেডিটেশন আপনি ইউটিউবে পাবেন আর কি, নানা রকম মেডিটেশন আছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি তারা মেডিটেশন শেখায়। তো আপনি যদি খুব মনে করেন যে মাইন্ডফুলনেস এক্সারসাইজ, মানে বর্তমান মোমেন্টে থাকা, সেটাও কিন্তু এক ধরনের মেডিটেশন। যদি আপনি একটা বই এক মনে অনেকক্ষণ ধরে পড়েন, সম্পূর্ণ 100% মনোযোগ দিয়ে, সেটাও কিন্তু আপনার এক ধরনের মেডিটেশন আর কি। তো এইটা কিন্তু এক ধরনের প্র্যাকটিস নিয়মিত। এবং আপনি দেখবেন বিভিন্ন প্লেয়াররা, খেলোয়াড় যারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তারা বলে যে তারা কিন্তু নিয়মিত মেডিটেশন করে। আপনি যদি সাথে সাক্ষাৎকার দেখেন, যে কোনো অলিম্পিকের প্লেয়ার, ক্রিকেট, ফুটবলের বিশ্ববিখ্যাত যারা প্লেয়ার, টেনিস প্লেয়ার, তারা কিন্তু প্রত্যেকে স্বীকার করবে যে তারা কিন্তু নিয়মিত মেডিটেশন করে। অতএব যদি আপনি করেন তো আপনারও ডেফিনেটলি উপকার হবে আর কি। তো মেডিটেশন। সেকেন্ড হচ্ছে অক্সিজেনেশন, এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্বাস নেওয়া, শ্বাস হোল্ড করা এবং শ্বাস ছাড়া, এটাও কিন্তু যেটাকে আমাদের বাবা রামদেব খুব জনপ্রিয় করে তুলেছেন। তো এই অক্সিজেনেশন কিন্তু ব্রিদিং এক্সারসাইজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কি, এবং তার সঙ্গে কিন্তু সম্পর্কিত হচ্ছে কিন্তু মেডিটেশন আর কি। এটা অনেকেই করে আর কি, দেখবেন ব্রিদিং, শ্বাস জোরে জোরে নেওয়া, শ্বাসটাকে হোল্ড করা এবং শ্বাসটাকে ছাড়া, এবং কনসাসলি সেটা আর কি। এটা আপনার এবং দেখবেন রেসপিরেটরি সিস্টেমকে খুব উন্নত করে, এবং আপনার ব্রেনে অক্সিজেনের যে সঞ্চালনা, সেটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করে আর কি। ভিজুয়ালাইজেশন ওখানেও আছে আর কি, খুব গুরুত্বপূর্ণ অংশ। ধরে আপনি একটা গোল সেট করছেন আর কি, সেই গোলটাকে দেখবেন ভিজুয়ালাইজ করতে হয় ডেলি, একটা নির্দিষ্ট সময়ে, রাতে শোবার আগে বা ঘুম থেকে উঠে আপনার যে গোল, অভিষ্ট লক্ষ্য আর কি, সেটাকে কিন্তু আপনার মনে, মানুষ চক্ষে ভিজুয়ালাইজ করতে হয়। বলা হয় না যে তাজমহলটা কিন্তু নির্মাণ করেছিল শাহজাহান, ঠিকই আছে, কিন্তু তার মনে কিন্তু অনেকটা আগে তৈরি হয়েছিল আর কি। বিরাট কোহলি অনেকবার বলেছে যে কোনো একটা প্লেয়ারকে সে খেলছে, সেই খেলাটা সে মনে মনেই কিন্তু আগে খেলে না। এরকম বহু বিখ্যাত প্লেয়ার যারা কিন্তু, বা অলিম্পিকের বিভিন্ন প্লেয়ার গোল্ড মেডেল তারা গলায় নিচ্ছে আর কি, এই গলায় গোল্ড মেডেল নেওয়াটা কিন্তু সে বাস্তবে নেওয়ার আগেই কিন্তু মনে মনে সে নিয়মিত ভিজুয়ালাইজ করতো যে অলিম্পিকের ওই মঞ্চে উঠে আমার গলায় গোল্ড মেডেল ঝুলছে আর কি। তো আপনি যেটা গোল, যেটা আপনার আর কি, সেটাকে কিন্তু নিয়মিত আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট অংশ ওই গোলটাকে পূরণের জন্য আর কি। তারপরে হচ্ছে এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দিনের আপনাকে একটা নির্দিষ্ট সময় আপনাকে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ দিতেই হবে। যদি আপনাকে চুজ না করেন আপনি, তাহলে কিন্তু আপনাকে আস্তে আস্তে, রবিন শর্মা বলেছে যে আপনাকে কিন্তু হয় এক্সারসাইজের সময় দিতে হবে, আর তা নাহলে আপনি পরবর্তীকালে অসুস্থতাকে আপনাকে সময় দিতে হবে আর কি, আপনার ইলনেসকে
আপনি নিজেই ডেকে আনবেন। যদি আপনি না নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেও হবে, আপনি হাঁটুন, হাঁটতে পারেন, আপনি জগিং করতে পারেন, আপনি জাম্পিং এক্সারসাইজ করতে পারেন, যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয় বিভিন্ন ধরনের আর কি, যে কোনো ফর্মে আপনি করতে পারেন আর কি। রিডিং বুকস, বই পড়া তো সবসময়, আমি রিসেন্ট বইমেলায় গেছিলাম আর কি, কত মানুষের আনাগোনা, কত মানুষ বই এখনও নিয়মিত বই পড়ে চলেছে। বই, ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি আর কি, কোনো সময় নাম্বার 1-এর র্যাঙ্কিংয়েও ছিলেন, তিনি কিন্তু তার একমাত্র কাজে তিনি প্রচুর বই পড়েন। এলন মাস্ক, বিশ্বের সমস্ত সফল মানুষ দেখবেন এরা প্রতিনিয়ত কিন্তু বই পড়ে, এবং সেই বই পড়াটা কিন্তু তাদেরকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। অতএব আপনি বই পড়েন নিয়মিত, অন্তত মিনিট 15, আধ ঘন্টা, 1 ঘন্টা যদি পড়তে পারেন, তাহলে কিন্তু 1 বছর পরে আপনার মধ্যে যে পরিবর্তনটা আসবে সেটা আপনি নিজেই ফিল করবেন আর কি। কারণ একটা কথা আছে, রিডার্স আর লিডার্স। যদি আপনি রিডার হন তাহলে আপনি যে কোনো ফিল্ডে অবশ্যই লিডার হবেন আর কি। আর ফাইনালি হচ্ছে স্ক্রাইবিং, মানে লেখা, জার্নালিং আর কি। আপনার আইডিয়াসগুলো, আপনার থটসগুলো আপনি লিখতে পারেন। আপনি গ্র্যাটিটিউড কোনো এক্সারসাইজ করছেন আর কি, নিয়মিত কাউকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, সেটা আপনি লিখতে পারেন আর কি। এই জার্নালিংটা বা স্ক্রাইবিংটা, এটাও কিন্তু আপনি আপনার গোলটা নিয়মিত লিখতে পারেন আর কি। এটা কিন্তু আপনার খুব কাজ দেয় আর কি। অনেক মানুষ দেখবেন, সফল মানুষ দেখবেন, এই নিয়মিত লেখার অভ্যাস আছে, এবং স্ক্রাইবিংটা কিন্তু আপনার ওই গোল পূরণের ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আর কি। এবং গ্র্যাটিটিউড যেটা লেখে, গ্র্যাটিটিউড জার্নাল যেটাকে বলছে আর কি, সেটাও কিন্তু আপনার মানসিক শান্তি আনার ক্ষেত্রে খুব কাজ দেয় আর কি। যে আপনি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, আমি যা পেয়েছি আমি আপনার বা তোমার আশীর্বাদেই পেয়েছি, এবং আমি ঠিক পথেই চলছি আর কি। এটা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড এক্সারসাইজ জার্নালিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেভার্স, এই বইটা মেনলি সেভার্স দেওয়া আছে আর কি, অনেকটা একই রকম কিছু টপিক হবে আর কি। আপনি যে কোনো একটা ফলো করলে কোনো সমস্যা নেই, আপনি মুভার্সও ফলো করতে পারেন, আপনি সেভার্সও ফলো করতে পারেন। সেভার্সটা খুব বেশি ট্রেন্ডিং, এটা নিয়ে অনেক বই লিখেছে আর কি। তো সেভার্সটা বলি, সেভার্স হচ্ছে এই যে ফর্ম, শর্ট ফর্ম আর কি, এস ফর সাইলেন্স। আমি এই বইয়ে, আরও অনেক বইয়ে পড়ছিলাম, যদি কোনো ব্যক্তি এই সাইলেন্স থাকার অনুশীলন করতে পারে, যদি সে আস্তে আস্তে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, মানে মৌন সাধু বলতো না, মৌন সাধুদের অনেক অসীম ক্ষমতা থাকতো আর কি। তো এই যে সাইলেন্সটা যদি আপনি নিয়মিত করতে করতে যদি 1 ঘন্টা অনুশীলন করতে পারেন, এবং 1 ঘন্টা যদি সাইলেন্স থাকতে পারেন কোনো একটা নির্জন জায়গায়, তাহলে আপনার যে জ্ঞান হবে আর কি, নিজেকে ডিসকভার করা, নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজের ইনার যে কল, নিজের ইনার যে পোটেনশিয়াল, নিজের ইনার যে এবিলিটিস, সেইগুলোকে যদি আপনি ডিসকভার করতে পারবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেও একটা অসীম ক্ষমতার অধিকারী ব্যক্তি আর কি। এই সাইলেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি 5 মিনিট দিয়ে স্টার্ট করতেই পারেন আর কি। অ্যাফার্মেশনস, পজিটিভ অ্যাফার্মেশনস, রোজ একই কথা বারবার নিজেকে বলা, এইটা কিন্তু নিজেকে উদ্দীপ্ত করা, যে চলো আমিও পারবো, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, এরকম করে পজিটিভ অ্যাফার্মেশনস করা। এর নানা রকম আপনি ইউটিউবে গেলে পাবেন আর কি, একটা প্যাটার্ন আছে বিভিন্ন রকম, আপনি সেটা নিতে পারেন আর কি। দিস ইজ মাই ডে, ইয়েস আই ক্যান ডু এনিথিং, এরকম ধরনের আপনি পজিটিভ কিছু কথাবার্তা আপনি এটা খাতায় লিখে আপনি সেগুলোকে রোজ ঘুম থেকে উঠে বলতে পারেন, বা সবার আগে বলতে পারেন। পজিটিভ অ্যাফার্মেশনস আপনার মাঝে মাঝে আমরা মনে না খুব ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না কোনো কাজ করতে, এই যে কমফোর্ট জোনে চলে যায়, এই কমফোর্ট জোন থেকে আবার নিজের কাজের জন্য ফিরে আসা, তার জন্য কিন্তু পজিটিভ অ্যাফার্মেশনস খুব জরুরি। আপনার গোলটাকেও আপনি অ্যাফার্মেশন করতে পারেন রোজ। একটু বলা ভিজুয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ, এখানেও আছে ভিজুয়াল এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ, এখানেও আছে। রিডিং বুকস খুব গুরুত্বপূর্ণ, এবং স্ক্রাইবিং খুব গুরুত্বপূর্ণ। সবগুলো কিন্তু এখানে বললাম বলে আর ব্যাখ্যা যাচ্ছে না। আপনি যে কোনো একটা হয় সেভার্স নাই মুভার্স, আপনি যদি সেভার্সই যদি ফলো করুন, তাহলে ফলো করুন। আপনি কোনো অভ্যাস যখন এটা তৈরি হয় না, আপনাকে 21 দিন সেটা নিয়মিত করতে হয় আর কি। তো আপনি যদি আমি 1 ঘন্টা সময় দিই, তাহলে এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, তাহলে 20 মিনিট ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ, 20 মিনিট বই পড়ে 20 মিনিট, তাহলে সাইলেন্স 5, অ্যাফার্মেশনস 5, ভিজুয়ালাইজেশন 5, স্ক্রাইবিং 5, তাহলে 4-5 20 মিনিট এক্সারসাইজ করা এবং 20 মিনিট বই পড়া। 1 ঘন্টা যদি আপনি সময় দেন, আপনি 1টি মাস এই সেভার্স ফলো করুন, আপনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এবং যদি আপনি দীর্ঘমেয়াদী 1 বছর এটা অনুশীলন করতে পারেন নিয়মিত, তাহলে আপনার যে প্রথমেই বললাম যে পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথ হবে, বোথ ফিজিক্যালি এবং মেন্টালি, তার সুফল একমাত্র ভোগ করবেন আপনি নিজে। অতএব দেরি না করে সেভার্স অথবা মুভার্স যে কোনো একটাকে ধরে আপনি ফলো করতে শুরু করুন। তো এরকম ভিডিও আরও অনেক আসবে। আমার চ্যানেলের নাম স্বরূপ অমল, এবং আমার ফেসবুক যে প্রোফাইল স্বরূপ কুমার সরকার,
ফলো করুন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। আর আপনারা যেরকম পাশে ছিলেন, পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা, যারা আমার ছাত্রছাত্রী যারা ভিডিও দেখে, এবং বড়োদেরকে আমার প্রণাম ও ভালোবাসা।